ফ্যামিলি, গুড মর্নিং। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে মার্চের 16। আজ তোমাদের সাথে আমি একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার পরে থাকা এই শাড়িটা। শাড়িটা দেখে তোমরা বুঝতেই পারছো যেটা এখনকার ডিজাইন নয়, অনেক আগের। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা অনেক অনেক আগেকার শাড়ি, প্রায় 22 বছর আগেকার। সেটা পরে আজ আমি আবার একটু সুন্দরভাবে সেজেও ফেলেছি, মাথায় আবার কিছু ফুলও দিয়েছি। 22 বছর আগেকার এটা আমার মায়ের শাড়ি। মায়ের বিয়ের পর বাবা প্রথম এই শাড়িটা মাকে দিয়ে, তাহলে বুঝতেই পারছো কতটা স্পেশাল শাড়িটা। আর ব্লাউজটার অবস্থা দেখো, এখনও ফিটিং করা হয়নি। আর কানেরটা, এটা আমার ভীষণ ভীষণ স্পেশাল একটা কানের। এটা আমি আজই প্রথম পরলাম, সাথে শাড়ি আর ব্লাউজ সমস্ত কিছু কিন্তু আমি আজই প্রথম পরেছি। আঁচলের ডিজাইনটা এখন দেখাতে পারছি না, প্লিট করা আছে বলে, কিন্তু সত্যি ভীষণ সুন্দর শাড়িটা। এই যে ব্লাউজটা দেখছো, ঠিকভাবে এখনও ফিটিং করা হয়নি। ব্লাউজটা আগে তোমাদের সাথে আমি শেয়ারও করিনি, এটা কিন্তু একদমই নতুন ব্লাউজ, পরা হয়নি, ফিটিংও হয়নি, তাই ভাবলাম আজকে একটু ভিডিও বানিয়ে ফেলি। এবার বলি, এত সাজার কারণ কি, কোথায় যাচ্ছি আমি? এত সাজার কারণ হচ্ছে কিছুই না, আমি আসলে ভিডিও বানাবো। আচ্ছা চলো ভিডিওগুলো বানিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সমস্ত ভিডিও বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। সমস্ত ভিডিও তোমরা আমার ফেসবুক আর ইউটিউবে পেয়ে যাবে শর্টস। এদিকে মা আমাকে মাজা দিয়ে গেছে অনেকক্ষণ আগে, এখনও খাওয়ার সময় হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এখন এসেছি বাবার সাথে একটু বাজারে। পছন্দের মাছ আমি পাইনি, কিন্তু মাছের ডিমটা আজকে পেয়েছি, তাই বড়া খাওয়ার জন্য সেটাই বাবাকে নিতে বললাম। এরপর চলে এসেছে এঁচোড়। এঁচোড় কাটিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছি, কেননা এঁচোড় কাটতে বাড়িতে একটু সমস্যা, আর আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে কাটিয়ে নিয়ে চলে যাই। এখনই কি বিভৎস রোদ গরম পড়েছে, তাই না? বাইরে বেরোনোই যাচ্ছে না এখনই, পরে কী হবে ভগবান জানে। যাই হোক, এটা হচ্ছে আমাদের শালবনী বাজারটা। অনেকবার তোমাদেরকে টুকটাক আমি ক্লিপ শেয়ার করেছি, তবে ভালোভাবে এখনও অবধি কোনো দিনই দেখানো হয়নি। এদিকে বাবা সবজি নিতে ব্যস্ত, আর এরপর চলে এসেছে আমার বাবার সব থেকে পছন্দের সবজি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা থেকে প্রিয় সবজি বোধহয় বাবার আর কিছু নেই। নেমন্তন্ন বাড়িতে পকেটে করে কাঁচা লঙ্কা নিয়ে চলে যায়। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা ভালো জিনিস আমি শেয়ার করি। এই যে দেখছো হেডফোনটা, আজকেই নিয়ে এলাম কিনে একটু আগে। দেখানোর কারণ হচ্ছে দুর্দান্ত একটা হেডফোন, ভীষণ ভালো। আমি আগেও একটা ইউজ করেছি, ওই যে পাশে পড়ে আছে এটা। এটা একটু খারাপ হয়ে যেতে আমি সেম এটা দেখি আরেকটা নিয়েছি। আমি হেডফোন প্রচুর নষ্ট করি, ব্লুটুথটা খুব একটা ব্যবহার করি না, বাইরে বেরোলেই করি। আগে প্রতি মাসে মাসে আমার হেডফোন লাগতো, কিন্তু এটা দেখছি বেশ 2-3 মাসের মতো টিকে গেল আমার কাছে। তোমাদের কাছে হয়তো আরও বেশি টিকবে, যারা যত্নে রাখতে পারো। আমি আসলে নিয়ে ঘুমিয়ে যাই। যদি কারো পছন্দ হয় এটা নিতে পারো, দাম 499 আছে, কিন্তু একটু কমে তোমরা দোকানে এটা পেয়ে যাবে। আমার কাছে চেনা জানা দোকানের জন্য আর একটু কমে নিয়েছে। যাই হোক, বিকেলে বসে গেছি ডাব খেতে। ফল আমি খুব একটা যে খাই সেরকমও না, শরীরটা আমার একটু খারাপ হয়ে গেছে, সেই জন্য জোর করে ডাবটা আমাকে পুরোটা খেতে হচ্ছে। মুখের অবস্থা বিধ্বস্ত, একটা কানেরও ছুটেনি কানে। এখন রাত 8টার মতো বাজে। এইমাত্র পাড়ার একটা দাদার মেয়ে হাতে করে এই দশম শ্রেণীর বাংলা বইটা নিয়ে চলে এলো। তার আবদার হচ্ছে তাকে একটা ছবি এঁকে দিতে হবে তার প্রজেক্টের জন্য। এই যে ছবি বলতে অসুখী একজনের ছবিটা, এটা আমি পড়ছিলাম, আমার অনেক কিছু মনে পড়ে গেছিলো। আমাদের সময়ে জানো তো এই প্রজেক্টটা দিয়েছিল, আমি তখনও এই ছবিটা এঁকেছিলাম। যেহেতু টুকটাক আঁকা আঁকি জানি, সেই জন্য পাড়ার বাচ্চাদের জিনিসগুলো আমাকে করে দিতে হয়। চলো আগে এঁকে ফেলি। এই যে আঁকা আমার হয়ে গেছে, খুব সিম্পলের মধ্যে আমি কনসেপ্টটা পুরোটা বুঝে ছবিটা এঁকেছি। আমি কখনোই না বইয়ের জিনিস হুবাহু কপি করি না, এতে নাম্বারটা বেশি আসে। তো আমি এর আগেও করে দেখেছি, অনেকে করেও দিয়েছি। তোমরা কনসেপ্টটা যদি বুঝতে পারো না, তাহলে ছবিটা নিজের মতো করে সুন্দর আঁকা যায়। আমি তো কোনো আর্টিস্ট নয়, মানে আমি কখনো শিখিনি, নিজের মতো করে আঁকি, সেভাবেই এঁকেছি। তোমরা জানিও কেমন লাগলো। তাহলে আজকের মতো আসি।